মনে পড়ে গেল হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞেস করতেছেন, ইয়া উমর, তুমি কি তোমার স্ত্রীর চাইতেও আমাকে বেশি ভালোবাসো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি কালামি, অবশ্যই আমার স্ত্রীর চাইতেও বেশি আপনাকে ভালো আমি বাসি। এবার বললেন, তোমার সন্তানের চাইতেও কি বেশি ভালোবাসো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো সন্দেহ নাই, আমার সন্তান স্ত্রীর চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট অ্যাটাক করলেন, হার্ট টাচিং ভাবে অ্যাটাক করলেন। বললেন, ইয়া উমর, তুমি কি তোমার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসো? এবার ওমর বললেন, না না, আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি না। বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতেও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন হতে পারবা না। ওমর তার মত চেঞ্জ করে ফেললেন। ইনস্ট্যান্ট ওমর বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এটা জানা ছিল না। এই মুহূর্ত থেকে আল্লাহর নামের কসম করে বলি, আমার জীবনের চাইতে আমার রাসূলকে আমি বেশি ভালোবাসি। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, ঠিক কি না? বাসি তো ইনশাআল্লাহ, আর বাকিগুলো বাসে না। আল্লাহকে সবচাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসি তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, আমি কিন্তু ভুলি নাই তালহা, ছোট্ট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল চিন্তা করলেন,